আজকে আমরা ক্লাস 11-এর 3 নম্বর সেট প্র্যাকটিস করব। ক্লাস 11-এ যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ, এই সেটগুলো অত্যন্ত ভালো করে দেখবে, পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট দেখতে। যারা ক্লাস 11-এ পরীক্ষা দিতে যাচ্ছ তারা এই সেটগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা দারুণভাবে উপকৃত হবে। দেখে নাও, আজকের আমার এখানে 35টা প্রশ্ন আছে, দেখো সম্পূর্ণ ব্যাখ্যা করছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেগুলো আগে আমি সলভ করে দিয়েছিলাম সেগুলো নতুন করে আর সলভ করছি না। তাই তোমাদের বলবো, বিগত দিনে যে সকল ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওগুলো প্রথম দেখতে, তারপরে সেটগুলো দেখতে। কারণ প্রথম সেটগুলো দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। বিগত দিনে অনেক ভিডিও আপলোড করেছি, এক ধার থেকে তোমরা সেগুলো দেখে নেবে, দেখবে সেটগুলো অত্যাধিক সোজা লাগছে। কারণ এখানে যে উত্তরগুলো আগে হয়ে গেছে সেগুলো আমি কিন্তু নতুন করে সলভ করে দেখাচ্ছি না। দেখে নাও, যে ভৌত রাশির মাত্রিয় সংকেত m l⁻⁻1 t⁻⁻2 অপশান দেওয়া আছে, সেটা হলো টর্ক, পৃষ্ঠটান, সান্দ্রতা গুণাঙ্ক, পীড়ন। এখানে আমরা অপশান ডি বলবো, একের অপশান ডি বলবো। তারপরে দেখো দুয়েরটা, এদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত। এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা অবশ্যই এর দেখো 5, এর দেখো 1, এর দেখো 2, তাহলে অপশান বি হবে। তাহলে দুয়েরটা হবে অপশান বি। দেখে নাও তিনেরটা, একটি পরীক্ষায় 4টি রাশি এরকমভাবে দেওয়া আছে। এখানে এ বি সি এর পার্সেন্টেজ দেওয়া আছে, পি এর কত হবে। এটা আমরা তিনেরটা করব, তিনেরটা সি এরটা। দেখবে আগের ভিডিও এটা সলভ করা আছে, অর্থাৎ বিগত দিনে দেখবে বিচ্যুতির ভিডিও আছে, সেই বিচ্যুতির ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই এটা দেখবে অপশান সি হবে। তিনেরটা আমরা কি বলবো, অপশান সি বলবো। চারেরটা দেখে নাও, একটি বুলেট ইউ বেগে কাঠের মধ্যে প্রবেশ করলো এবং সমমণ্ডনী এক্স দূরত্ব যাওয়ার পর বেগ কমে গেল, কমে ভি হলো। ওয়াই দূরত্ব অগ্রসর হওয়ার পর বুলেটটি থেমে গেল। সেক্ষেত্রে যে কোন অপশানটা হবে, এটা চারের আমরা বলবো, চারের অপশান বি বলবো। চারেরটা আমরা অপশান বি বলবো। তারপর দেখে নাও পাঁচেরটা, কোনো বস্তুর গতিপথের প্রকৃতি দ্বারা নির্ধারিত হয়। বিভিন্ন অপশান দেওয়া আছে, এক হলো দ্রুতি, বি হলো বেগ, সি হলো ত্বরণ, ডি হলো এ এবং সি। এ মানে দ্রুতি, সি হলো ত্বরণ, দ্রুতি এবং ত্বরণ। তাহলে পাঁচের প্রশ্ন হবে অপশান ডি হবে, সেটা হলো এ এবং সি। তারপর দেখো স্মরণ সময় লেখচিত্র কোনটা হবে না, কোনটা হবে না। স্মরণ সময় লেখচিত্র এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু অপশান সি এটা হবে না। তাহলে ছয়ের আমরা কি বলবো, অপশান সি বলবো। একটা সমীকরণ দেওয়া আছে, সাতেরটা হচ্ছে এক্সের সমীকরণ দেওয়া আছে, কণাটি স্থির অবস্থা আসতে কত সময় নেবে। এটা আমরা করব সাতেরটা অপশান বি হবে। সাতেরটা আমরা অপশান বি করব। সাতেরটা আমরা অপশান বি লিখব। টি এর সাপেক্ষে অবকল করা হলো, এটা -40 +20, এটা ভি ইকাল টু -40 +20,
বেগটা শূন্য হয়ে যাবে। বেগটা শূন্য হলে -40 + 20 = 0। তাহলে 40 = 0 বা t = 5। তাহলে t = 5, এটা আমরা অপশান বি দেখো কত বলা আছে, 5 সেকেন্ড। এরপর দেখো আটেরটা দেখো, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু গতির শেষ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, পতনকাল কী হবে বার করতে বলেছে। এটা আটেরটা আমরা ডি বলবো, আটেরটা ডি। তাহলে আটেরটা আমরা ডি পেয়ে যাব। নয়েরটা দেখে নাও, সরলরেখা বরাবর গতিশীল কণার বেগ সময় লেখচিত্র দেয়া আছে, কোন লেখচিত্রটি ত্বরণ সময় কে নির্দেশ করে? ত্বরণ সময় নির্দেশ করে, দেখে নাও। ত্বরণ সময় নির্দেশ করে, দেখে নাও, এইটা আমার ত্বরণ সময় নির্দেশ করছে। এটা আমরা কি বলবো, অপশন সি বলবো। সেটা হলো ভি এর মান বলা আছে এখানে, বস্তু কণাটির গতিপথের সাধারণ সমীকরণ কি হবে? সাধারণ সমীকরণ বার করতে বলেছি, 10-এর এ হবে। সাধারণ সমীকরণ আমরা কি বলবো, 10-এর এ। তারপরে দেখো 11 দেখো বলা আছে দুটো ভেক্টর দেওয়া আছে, এর ক্ষেত্রফল বার করতে বলেছে। দুটো ভেক্টর দেওয়া আছে, সেই দুটো ভেক্টর যেটা সামান্তরিক কর্ণ নির্দেশ করে, এখান থেকে বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফলের মান কত হবে। 11টা আমরা বলবো সেটা হলো অপশান বি বলবো। 11টা আমরা কত আসবে, অপশান বি, দেখে নাও। 11টা অপশান বি, দেখে নাও কি করে হচ্ছে। প্রথমে এ ক্রস বি করছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এ ভেক্টর মানে 3i প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্রস বি মানে i মাইনাস 3j প্লাস 4k। এবারে আমি এখান থেকে তাহলে i জে k সবগুলো বসাচ্ছি, 3, 1 - 2, 1 - 3, 4। এখান থেকে আমি দেখতে পাচ্ছি i এটা হলো 4, আর এটা হবে -6 হবে, প্লাস জে বলবো -2 বলবো, -12 বলবো, আর কে আমরা বলবো সেটা -9 -1। তাহলে এখানে দেখে নাও, তাহলে -2 i মাইনাস 14j মাইনাস 10k লিখতে পারি এটা। এবারে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হাফ, এইটা কত হবে, -2i মাইনাস 14j মাইনাস 10k। এটা করলে যেটা আসবে, 2 দিয়ে ভাগ করলে -i মাইনাস 7j মাইনাস 5k এটা আসবে। এবারে আমি যদি মড নিই, সামান্তরিকের ক্ষেত্রফলটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে এসের যদি মড নিই, দেখো কত আসছে। তাহলে এটা হলো -1 তার স্কোয়ার
-7 তার স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার। তাই এটা কত হবে? 1 হবে, এটা 49 হবে, এটা 25 হবে। তাহলে আমার কত লিখব? এটা √75। √75 মানে আমরা বলবো 5√3। 5√3 বর্গ একক, 5√3 বর্গ একক। এটা কোন অপশানটায় আছে? দেখো অপশান বি এতে আছে। 12টা দেখো, একজন সাঁতারু নদীর অপর তীরের বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য স্রোতের অভিমুখের সঙ্গে 120 ডিগ্রি কোণে 0.5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটে। স্রোতের বেগ বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা আমরা বলবো 12C বলবো। আমরা কোনটা বলবো? 12C। 12C। তারপর দেখো 13টা, সর্বাধিক উচ্চতা একটি প্রাসের দ্রুতি তার প্রাথমিক দ্রুতির অর্ধেক। প্রক্ষেপণ কত হবে? দেখবে প্রাস নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে, সেখানে এই অঙ্কটা পেয়ে যাবে। 13 এ আমরা বলবো, 13 এ। তারপর দেখো 14 অঙ্কটা। 14 বলা আছে এরা পরস্পর লম্ব, দুটো ভেক্টর দেওয়া আছে পরস্পর লম্ব, বলা আছে ল্যামডার মান কত। এটা ছোট্ট অঙ্ক, এটা ল্যামডার মান, অর্থাৎ 14টা আমরা অপশান সি বলবো। 14টা অপশান সি। তাহলে 14টা আমরা বলবো অপশান সি বলবো। সেটা হলো a.b সমান 0 হবে, অর্থাৎ a.b এটা 0। a মানে 5i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা 0। তাহলে এটা করলে কত হবে? এটা করলে হবে 5, এটা করলে হবে -2 ল্যামডা, এটা করলে হবে +1 = 0। তাহলে এটা 5, এটা হলো -2 ল্যামডা, এটা 1। তাহলে এখান থেকে দেখো পাওয়া যাচ্ছে -2 ল্যামডা = -6, তাহলে ল্যামডা = 3। তাহলে এটা আমরা দেখো 14টা আমরা অপশান সি বলেছি, 14টা অপশান সি। এরপর দেখে নাও 15টা ভি এর মান দেওয়া আছে, ভি এর ভেক্টর রূপ দেওয়া আছে, বস্তুকে ভূমি থেকে ওপরে ছোঁড়া হচ্ছে, সর্বাধিক উচ্চতা এবং অনুভূমিক সীমা কোনটা হবে বার করতে বলছে। 15টা আমরা অপশান এ বলবো। 15টা আমরা অপশান এ, 15 অপশান আমরা অপশান এ বলবো। 16টা দেখে নাও। 16টা এরকম একটা অঙ্ক আগের সেটে করলাম। তাহলে 16টা এটি ঘর্ষণবিহীন টেবিলে 2 কেজি এবং 1 কেজি ভরের দুটি ব্লক পরস্পরের সংস্পর্শে রয়েছে। 2 কেজি এবং ব্লকে 3 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে ব্লক দুটির স্পর্শতলে কত বল কাজ করবে? এটা 16টা আমরা কি বলবো? অপশান বি বলবো, 1 নিউটন। তাহলে 16টা আমরা বলবো অপশান বি বলবো। চলে এসো 17টা, একটি হালকা অপসার্য সুতোর দু প্রান্তে ভর চাপানো আছে, ভরহীন কফি কলের মধ্যে ঝোলানো আছে। তাহলে বলা আছে ভর কেন্দ্র দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2 সেকেন্ডে। এটা আমরা 17টা আমরা বলবো, 17টা অপশান এ বলবো। 17টা আমরা অপশান এ বলবো। চলে এসো 18টা। 18টা দেখো এই ভরগুলো দেওয়া আছে, m 2m 3m ভরগুলো দেওয়া আছে, এফ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বলা আছে 2m ভরের বস্তুর ওপর কত বল কাজ করে সেটা বার করতে বলেছে। এটা 18 এ আমরা পাবো। 18 এ 0 হবে, মোট বল 0 হবে। তাহলে 18 এ আমরা বলবো 18 এ। 19 দেখে নাও, একটি পাথরকে মেঝের ওপর
মিটার পার সেকেন্ড বেগে ঠেলে দিলে পাথরটা 10 মিটার দূরত্ব যায়, গিয়ে থেমে যায়। মেঝে এবং পাথরের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? এটা 19-এরটা আমরা বলবো, 19-এরটা আমরা সি বলবো, 19-এরটা অপশান সি বলবো, এটা আমরা অপশান সি বলবো। এফ সমান আমরা জানি মিউ এম জি, এখান থেকে এ ত্বরণ পেয়ে যাব, তাহলে মিউজি পেয়ে যাব। তাহলে এটা হলো থেমে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s আমরা বলবো। তাহলে এখান থেকে দেখো এটা শূন্য হয়ে গেল, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2s, তাহলে এখান থেকে আমরা ইউ স্কোয়ার সমান 2s বা ইউ স্কোয়ার সমান 2 এর জায়গায় মিউজি বসাচ্ছি, মিউজি এস। তাহলে মিউ এর মান কি পেয়ে যাব? মিউ এর মান হলো ইউ স্কোয়ার, এটা ইউ স্কোয়ার বাই 2gs। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান দেওয়া আছে 4, তাহলে 4 × 4 2, জি এর মান 10, এস এর মান 10 বলা আছে। তাহলে করলে তো দেখো 0.08, অর্থাৎ 19-এর আমরা দেখো 19-এর উত্তরটা পেয়ে গেলাম কত? দেখো 0.08, অর্থাৎ অপশান সি আমরা পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দেখো একটা চিত্র দেওয়া আছে, বলা আছে কোন শর্তে এই ভরটা পড়বে না। এটা 20 আমরা অপশান সি বলবো, এই শর্তটা ফুলফিল হলে অপশান সি হবে। 21 দেখে নাও, একটি সমবৃত্তীয় গতিতে বেগ ধ্রুবক থাকে, ত্বরণ ধ্রুবক থাকে, কৌণিক বেগ ধ্রুবক থাকে, কৌণিক সরণ ধ্রুবক থাকে। অবশ্যই কৌণিক বেগ ধ্রুবক থাকে, অবশ্যই অপশান সি। 21-এর আমরা অপশান সি। 22 দেখে নাও, একটি উত্তল সেতুর বক্রতা বলা আছে, বক্রতা ব্যাসার্ধ, একটি উত্তল সেতুর বক্রতা ব্যাসার্ধ বলা আছে 100 কেজি ভরের একটি বস্তুকে, 100 কেজি ভরের একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড দ্রুতিতে চললে তাহলে সেতুটি সর্বনিম্ন বিন্দুতে কত বল প্রয়োগ করবে? এটা আমরা 22-এর আমরা পাবো, 22-এরটা অপশান বি পাবো। 22-এরটা কোনটা পাবো? অপশান বি। 23 দেখো বলা আছে, 23-এর দেখো একটি কণার কৌণিক সরণ দেওয়া আছে, ওমেগার মান কত হবে বার করতে বলেছে। একটি কণার কৌণিক ত্বরণ দেওয়া আছে, আমাকে বলেছে কৌণিক বেগ কত হবে। 23-এরটা আমরা বলবো অপশান সি বলবো। 23-এরটা আমরা বলবো অপশান সি। তারপর দেখো 24-এরটা 2 কেজি এবং 6 কেজি ভরের দুটি বল 3:1 গতিশক্তির অনুপাতে গতিশীল, বস্তুটির রৈখিক ভরের অনুপাত কত হবে? 24-এর আমরা অপশান এ বলবো। 24-এর আমরা পাবো, দেখে নাও 24-এর আমরা অপশান এ বলবো। তাহলে 24-এর অপশান এ, তাহলে m1/m2 এটা বলা আছে 2/6, তাহলে 1/3 বলবো। গতিশক্তি E1/E2 3/1 বলা আছে। এবারে আমরা জানি P1/P2 মানে √2m1U1/2 m2E2, 2 কেটে গেল, তাহলে m1/m2-র মানটা আমরা পাবো 1/3 পাবো, U1/2-র মানটা 3/1 পাবো, তাহলে এটা হলো √1/1, তাহলে 1:1, তাহলে P1:P2 সমান 1:1, P1:1:1। এটা আমরা কোন, তাহলে দেখে নাও m1/m2 করে নিচ্ছি 1/3, U1/2 3/1 বলা আছে,
তাহলে P1/P2 এরমভাবে লেখা হয়েছে, মানগুলো বসানো হয়েছে, তাহলে 1:1, তাহলে P1:P2 সমান 1:1। 25এরটা স্থির ক্ষমতার একটি মেশিন দ্বারা চালিত একটি বস্তু সরলরেখা বরাবর চলছে। টি সময়ে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কোনটার সঙ্গে সমানুপাতিক হবে? এটা বহুবার হয়েছে, ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে। 25-এর আমরা বলবো অপশান এ বলবো। 25-এর অপশান এ। 26-এর দেখে নাও, কোনো বস্তুকে ওপরে ছোঁড়া হলো। কোনো বস্তুকে যদি ওপরে ছোঁড়া হয় তখন তার স্থিতিশক্তি অপর থাকে, মোট শক্তি অপর থাকে। সি বলা হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তি 2 বৃদ্ধি পায়। ডি বলা হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। তাহলে আমরা 26-এর অবশ্যই বলবো মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, অপশান বি। 26-এরটা আমরা বলবো অপশান বি। 27 দেখো, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পর আপেক্ষিক বেগ 0 হয়। নাম্বার 2 হলো সংঘর্ষ গুণাঙ্ক 1 হয়। সংঘর্ষের পর ভরবেগ 0 হয়। ডি হলো সংঘর্ষের পর মোট শক্তি 0 হয়। 27 আমরা কি বলবো? 27-এর এ বলবো। 27-এর এ বলবো, সংঘর্ষের পর আপেক্ষিক বেগ 0 হয়। সেটা দেখে নাও, এম ভরের একটি বস্তু এর অভিকর্ষের ক্ষেত্রে বস্তুকণাকে 1, 2, 3 এই চিত্রপথে এ থেকে বি এতে নিয়ে যাওয়া হচ্ছে। এ থেকে বি এতে একবার এদিকে এরকম বিভিন্নভাবে নিয়ে যাওয়া হচ্ছে। বলা আছে কার্যের মানটা কীরকম থাকবে সেটা বলতে বলছে। অভিকর্ষ ক্ষেত্রে বলা আছে, অভিকর্ষ ক্ষেত্র মানে সংরক্ষী ক্ষেত্র। তাহলে অভিকর্ষ ক্ষেত্র মানে সংরক্ষী ক্ষেত্র, সংরক্ষী ক্ষেত্র মানে কার্য সমান হবে। তাহলে আমরা অপশান বি বলবো। 28-এর অপশান বি। তাহলে 28-এর আমরা বলবো অপশান বি। 29 দেখে নাও। 29-এর দেখে নাও, এইটা ছবি দেওয়া আছে, কোনটা সঠিক বার করতে বলেছে। 29 আমরা করব, এটা অপশান ডি করব। 29-এ আমরা কি করব? অপশান ডি। 29-এর অপশান ডি। 30-এর চলে এসো। 30-এর দেখো, বস্তুকণার ভর এগুলো সব দেওয়া আছে, এক্স অক্ষে বিন্দু দেওয়া আছে, ভর কেন্দ্রের অবস্থান কোথায় হবে বার করতে বলেছে। 30-এর এটা হবে সি এরটা। 30-এর কি হবে? সি এরটা হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব চাকতির প্রতি একক ক্ষেত্রফলে ভর বলা আছে। ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তাভ্রাম্য কি হবে? 31-এর আমরা বলবো অপশান সি বলবো। 31-এর আমরা বলবো অপশান সি। 32 দেখো, 32 দেখে নাও, কোনো নির্দিষ্ট অক্ষের চারিদিকে দৃঢ় বস্তু ঘূর্ণনের ক্ষেত্রে বস্তুর ওপর সমস্ত বিন্দু কৌণিক যে একই থাকে, অপশান সি হবে কৌণিক যে একই থাকে। অপশান সি কৌণিক যে একই থাকে। তারপর দেখো, এইচ উচ্চতা বিশিষ্ট একটি নততল থেকে একটি রিং না পিছলে গড়িয়ে পড়ছে, রিংটি কত বেগে পড়বে সেটা বলতে বলেছে। 33-এর আমরা বলবো, 33-এর আমরা অপশান ডি বলবো। 33-এর আমরা অপশান ডি বলবো। দেখে নাও, 34-এর বলা আছে অবস্থান ভেক্টর বলা আছে, এই বল কাজ করছে, টর্কের মান কত হবে? 34-এটা দেখে নাও, এখানে অবস্থান ভেক্টর বলা আছে, বল বলা আছে, টর্কের মান কত হবে? এটা 34-এর আমরা 34-এর আমরা বলবো অপশান এ। আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে আই ক্যাপ প্লাস জি ক্যাপ মাইনাস কে ক্যাপ মিটার। এফ এর মান দেওয়া আছে, এফ এর মান হলো 5 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। এটা নিউটন। তাহলে এবারে বলছে টর্কের মান কত হবে? টর্ক হলো তাহলে আর ক্রস এফ, আর আর এর মান পেয়ে গেলুম আই ক্যাপ
প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হলো এফ এর মান আমি পেয়ে যাচ্ছি, সেটা হলো 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার দেখো ডিটারমিনেন্টে ভাঙছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 1 1 মাইনাস 1, 5 7 মাইনাস 3। দেখে নাও আই ক্যাপ, এটা করলে দেখো -3 প্লাস 7, জে ক্যাপ দেখো -5 প্লাস 3, কে ক্যাপ দেখো কে ক্যাপ হলো 7 মাইনাস 5, তাহলে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। দেখো তাহলে কোন অপশানটা দেখতে পাচ্ছি, 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, অপশান এ। লাস্ট প্রশ্ন, একটি নিরেট গোলকের মোট শক্তি ই হলে আবর্ত গতিশক্তির সঙ্গে মোট গতিশক্তির অনুপাত কত হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে, আমরা অপশান ডি বলবো। অপশান ডি 35। দেখে নাও কি করে হচ্ছে, ভালো দেখে নাও। এখানে মোট শক্তি ই বলছে, ই মানে হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। নিরেট গোলক মানে আয়ের মান আমরা বলবো 2/5, এটা বলবো এম আর স্কোয়ার বলবো, ওমেগা স্কোয়ার বলবো, তাহলে হাফ এম ভি স্কোয়ার বলবো। তো এখান থেকে আমরা 1/5 বলবো, 1/5 এম, এটা মানে ভি লিখবো ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার বলবো। তাহলে দেখো তাহলে এম ভি স্কোয়ার যদি কমন নিই তাহলে 1/5 প্লাস 1/2, তাহলে এম ভি স্কোয়ার, তাহলে এটা আমরা কত বলবো, এটা 10, এটা 2 প্লাস 5, তাহলে 7/10, এটা হলো এম ভি স্কোয়ার বলবো, 7/10। তাহলে এটা কার মান পাচ্ছি, এটা ই এর মান, তাহলে ই এর মান পেয়ে গেলুম 7/10 এম ভি স্কোয়ার। এবারে দেখে নাও, তাহলে আবর্ত গতিশক্তির সঙ্গে, আবর্ত গতিশক্তি মানে আমরা ই রড বলবো, ই রড মানে হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে হাফ আই মানে 2/5 এম আর স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার লেখা হলো, তাহলে এটা দেখো পেয়ে গেলুম 1/5 1/5 আমি কি পেয়ে গেলুম, এম ভি স্কোয়ার। কারণ জানি আমরা জানি ভি সমান ওমেগা আর, তাহলে আমরা জানি ভি সমান ওমেগা আর, তাহলে ভি সমান ওমেগা আর যদি হয়, তাহলে আমি এখান থেকে দেখো, আমি এখান থেকে এই যে মানটা, আমি দেখো ওমেগা আর এর জায়গায় আমি ভি বসিয়ে দিলাম, স্কোয়ার আছে বলে স্কোয়ার হয়ে গেল, তাহলে 1/5 এম ভি স্কোয়ার। তাহলে এরপরে আমরা যেটা আসবো সেটা হলো খুব মানে ই রড, এটা বলেছে তার সঙ্গে মোট শক্তি ই, এর সম্পর্ক হলো 1/5 এম ভি স্কোয়ার, আর এখানে হলো 7/10 এম ভি স্কোয়ার, কেটে কেটে গেল। তাহলে দেখে নাও 1/5 ইন্টু 10/7 আমরা বলবো, তাহলে এটা কাটাকুটি করলে 2, তাহলে আমরা বলবো 2/7, তাহলে 2/7। মোট গতিশক্তি দেখো, তাহলে আবর্ত গতিশক্তি এবং মোট গতিশক্তির অনুপাত কত হবে, 2/7 হয়ে গেল। তাহলে আজকে আমরা ভিডিওটা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু কোনো সমস্যা হবে না। আর যদি প্রথমেই যদি তোমরা প্রবলেম সেটগুলো দেখো বা বিভিন্ন সেট প্র্যাকটিসগুলো দেখো, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।